আমরা নতুন সরকারের কাছে আমাদের দাবি থাকবে, ছাত্র সমাজের পক্ষ থেকে দাবি থাকবে 28শে ফেব্রুয়ারির সকল শহীদদেরকে যেন রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়, তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়। একই সাথে এই সকল শহীদদের এবং আহতদের রাষ্ট্রের পক্ষ থেকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। এবং একই সাথে এই 28শে ফেব্রুয়ারি হাসিনা এবং তার দোসররা যারা এবং শিশু হত্যা করেছে, 2000 আমাদের ভাই বোনকে শহীদ করেছে এবং হাজার হাজার আমাদের ভাই বোনদেরকে পঙ্গু করেছে, যারা এই সাথে গণহত্যা জড়িত আছে তাদেরকে যেন এই বাংলার জমিনে বিচার আওতায় নিয়ে আসা হয়। এটার জন্য যেন একটা কমিশন, স্বাধীন কমিশন গঠন করা হয়। গত 16 বছরে, গত 13-14 বছরে সেটা হয়নি। আমাদের প্রত্যাশা থাকবে নতুন সরকার এই কাজটি করব। এবং একই সাথে ওই সময়ে যারা জাতীয় নেতৃবৃন্দ ছিল, জাতীয় নেতৃবৃন্দদের বিরুদ্ধে বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে অপবাদ দিয়ে বিচারের নামে অবিচার করা হয়েছে, যেটা আমরা এটিএম আজাহার ভাইয়ের রায় পরবর্তী বিচার বিভাগ থেকে, কোর্ট থেকে যেটি বলা হয়েছে, এটা বিচারের নামে অবিচার হয়েছে, একজনের বিচার অন্যজনের উপর দায় দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিগত সময়ে যে রায়গুলো হয়েছে সেই রায়গুলো আবার রিভিউ হওয়া দরকার। এবং আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ হুজুরকে সর্বশেষ মেডিকেল কিলিং এর মাধ্যমে ওনাকে শহীদ করা হয়েছে, হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদেরকে যেন এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসা হয়। এটা আমাদের ছাত্র সমাজের দাবি, এটা আমাদের সবার গণদাবি। আমরা আশা করব অন্তর্বর্তী নতুন যে সরকার এসেছে সেই সরকার এই শহীদ, এই গণহত্যা বিচার এবং শহীদদের স্বীকৃতি, আহত এবং শহীদ পরিবারের পুনর্বাসন এবং একটি স্বাধীন কমিশন গঠন করার মাধ্যমে এই বিচার প্রক্রিয়া সুস্থভাবে বাস্তবায়ন করার জন্য তারা কাজ করবে। এবং একই সাথে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ হুজুর আমাদেরকে যে আজাদির লড়াই শিখিয়ে গেছে, যে ইনসাফের লড়াই আমাদেরকে শিখিয়েছেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে তিনি যেভাবে প্রতিরোধ জারি রেখেছেন, সেই লড়াই সংগ্রাম যেন আমরা জারি রাখি। 28শে ফেব্রুয়ারি বাংলার জমিনে যেভাবে রক্ত ঝরেছে, যেই হচ্ছে, যেই শিশু হয়েছে, সর্বস্তরের নাগরিকদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, সেটা নিয়ে যেভাবে আলোচনা করা দরকার ছিল পাবলিক পরিসরে, সেই আলোচনাগুলো হয়নি। 2013 সালের 28শে ফেব্রুয়ারি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের রায় পরবর্তী সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতা রাজপথে নেমেছিল। সেদিন খুনি হাসিনা এবং তার পেটোয়া বাহিনী, একই সাথে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, পুরো রাষ্ট্রযন্ত্রকে এক করে দেশের নাগরিককে গণহত্যার জন্য তারা লেলিয়ে দিয়েছিল। আমরা দেখতে পেয়েছি একদিনে প্রায় শতাধিক মানুষকে হত্যা হয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে এবং এটা সপ্তাহব্যাপী গণহত্যা সংগঠিত হয়েছে। প্রায় 2 শতাধিক নাগরিক করা হয়েছে এবং প্রায় হাজার হাজার নাগরিকদেরকে পঙ্গু করা হয়েছে। এখন অসংখ্য আমাদের ভাই বোনরা তারা হাসপাতালে পেতে কাতরাচ্ছেন, চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন। তো এই যে 28শে ফেব্রুয়ারির যে লিগাসি, যে আজাদির যে লড়াই, আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে যে সংগ্রাম, যে লড়াই আমাদেরকে শিখিয়েছেন আমাদের নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ হুজুর, সেই লড়াইয়ের উপর ভিত্তি করে কিন্তু 24শে জুলাই বিপ্লব হয়েছে। 24শে জুলাই বিপ্লবের যে শহীদরা আছে, শহীদদের ইমাম বলে আমরা শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম, শহীদ আলী রায়হান, শহীদ শান্ত, শহীদ ইসমাম, অসংখ্য শহীদদের আপনি জীবনী পাবেন যারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ হুজুরের যেই আদর্শ, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ হুজুরের যেই বয়ান, সেটাকে তারা লালন করত, সেটা ধারণ করত এবং তাদের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তারা ওই সময়ে তাদের আকাঙ্ক্ষার কথাগুলো বলেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ হুজুরকে যখন শহীদ করা হচ্ছিল তখন শহীদ ইসমাম বলেছিল, আল্লাহ তুমি আমাকে এইভাবে শহীদ করো, এই বাংলায় যেন আমি আজাদি এনে দিতে পারি। তো সেই ইসমাম 2024 জুলাই বিপ্লবে তিনি শহীদ হয়েছেন। শহীদ আবু সাঈদের স্ট্যাটাস থেকে আমরা দেখতে পেয়েছি। তো এই যে জুলাই বিপ্লব, এই জুলাই বিপ্লব এটা একদিনে হয়নি, এটা দীর্ঘদিনের মানুষের লড়াই সংগ্রাম আছে, অসংখ্য মানুষের রক্ত, তাদের স্যাক্রিফাইসের মাধ্যমে আজকে জুলাই বিপ্লব পেয়েছি। এবং এই জুলাই বিপ্লবের অন্যতম যেটা হচ্ছে আমাদের পাটাতন তৈরি করে দিয়েছে, সেটা হচ্ছে 28শে ফেব্রুয়ারি। তো সে কারণে এই 28শে ফেব্রুয়ারি নিয়ে, 28শে ফেব্রুয়ারি কথা নিয়ে আমাদের অনেক বেশি পাবলিক পরিসরে আলাপ হওয়া দরকার, কথা বলা দরকার। আমরা আজকের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে 28শে ফেব্রুয়ারির সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা নতুন সরকারের কাছে আমাদের দাবি থাকবে
ছাত্র সমাজের পক্ষ থেকে দাবি থাকবে 28শে ফেব্রুয়ারির সকল শহীদদেরকে যেন রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়, তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়। একই সাথে এই সকল শহীদদের এবং আহতদের রাষ্ট্রের পক্ষ থেকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। এবং একই সাথে এই 28শে ফেব্রুয়ারি খুনি এবং তার দোসররা যারা এবং শিশু হত্যা করে 2000 আমাদের ভাই বোনকে শহীদ করেছে এবং হাজার হাজার আমাদের ভাই বোনদেরকে পঙ্গু করেছে, যারা এই গণহত্যা আছে তাদেরকে যেন এই বাংলার জমিনে বিচার আওতায় নিয়ে আসা হয়। এটার জন্য যেন একটা কমিশন, স্বাধীন কমিশন গঠন করা হয়। গত 16 বছরে, গত 13-14 বছরে সেটা হয়নি। আমাদের প্রত্যাশা থাকবে নতুন সরকার এই কাজটি করব। এবং একই সাথে ওই সময়ে যারা জাতীয় নেতৃবৃন্দ ছিল, জাতীয় নেতৃবৃন্দদের বিরুদ্ধে বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে অপবাদ দিয়ে বিচারের নামে অবিচার করা হয়েছে, যেটা আমরা এটিএম আজহার ভাইয়ের রায় পরবর্তী বিচার বিভাগ থেকে, কোর্ট থেকে যেটি বলা হয়েছে, এটা বিচারের নামে অবিচার হয়েছে, একজনের বিচার অন্যজনের উপর দায় দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিগত সময়ে যে রায়গুলো হয়েছে সেই রায়গুলো আবার রিভিউ হওয়া দরকার। এবং আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ হুজুরকে সর্বশেষ মেডিকেল কিলিং এর মাধ্যমে ওনাকে শহীদ করা হয়েছে, হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদেরকে যেন এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসা হয়। এটা আমাদের ছাত্র সমাজের দাবি, এটা আমাদের সবার গণদাবি। আমরা আশা করব অন্তর্বর্তী নতুন যে সরকার এসেছে সেই সরকার এই শহীদ, এই গণহত্যার বিচার এবং শহীদদের স্বীকৃতি, আহত এবং শহীদ পরিবারের পুনর্বাসন এবং একটি স্বাধীন কমিশন গঠন করার মাধ্যমে এই বিচার প্রক্রিয়া সুস্থভাবে বাস্তবায়ন করার জন্য তারা কাজ করবে। এবং একই সাথে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ হুজুর আমাদেরকে যে আজাদির লড়াই শিখিয়ে গেছে, যে ইনসাফের লড়াই আমাদেরকে শিখিয়েছেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে তিনি যেভাবে প্রতিবাদ প্রতিরোধ জারি রেখেছেন, সেই লড়াই সংগ্রাম যেন আমরা জারি রাখি, তার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা শুকর আদায় করছি যে একজন বরেণ্য ব্যক্তিত্ব, গোটা বিশ্ব জুড়ে সমাদৃত, যিনি ইসলামের দাওয়াতকে গোটা বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন, মানবতার সেই কাঙ্ক্ষিত মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রহমতুল্লাহ আলাই। আমি দীর্ঘ 7 বছর মিশরে ছিলাম। গোটা বিশ্ব জুড়ে একটি নাম, একটি ইতিহাস, তিনি হচ্ছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ। তাকে বিচারের নামে যেভাবে তার উপর জুলুম করা হয়েছে, গোটা বিশ্ব তাকিয়ে আছে কখন তার এই জুলুমের একটি সুষ্ঠু তদন্ত হবে এবং কখন এই যে মানুষগুলোকে, প্রায় যতটুকু খোঁজ দিয়েছি 222 জনের মতো মানুষকে হত্যা করা হয়েছে, তাদের পরিবার আজকে আর্তনাদ করছে, অন্তত তাদের যদি বিচার করা হয় তাদের আত্মা শান্তি পাবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর তাকে যে মিথ্যা রায় দেওয়া হলো, এই রায় পরবর্তী যে অবস্থা এবং যারা শহীদ হয়ে গেল, আজকে এই শহীদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের প্রতিটি মানুষের একটা নৈতিক দায়িত্ব। আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে তারা তাদের দায়িত্ব পালন করবে এবং নতুন যেই গভর্নমেন্ট আসছে আশা করছি মানবতার এই সরকার আল্লামা সাঈদীর এই রায়ে যারা শহীদ হয়েছেন, নিহত হয়েছেন, তাদের পরিবারের পাশে দাঁড়াবেন। আমি যতগুলো পরিবারের সাক্ষাৎকার নিয়েছি তাদের আর্তনাদ আমি শুনেছি, কাজে এই আর্তনাদ যেন প্রধানমন্ত্রী বরাবর চলে যায়, এই কথা বলেই আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই সম্মানিত উপস্থিতি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব আবুল কালাম আজহারী সাহেবকে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই সময়টাতে 2013 সালে আল্লামা সাঈদী সাহেবের রায়ের পর সারা দেশব্যাপী যখন রাষ্ট্রীয় বাহিনী হত্যাযজ্ঞ চালায়,